আমরা সচরাচর কিন্তু জানি যে পাইয়ের মান হচ্ছে 3.1416, কিন্তু এই মানটা কোথা থেকে আসছে এটা কি আমরা জানি না। আজকে জানবো যে এই পাইয়ের মান কোথা থেকে আসছে। এই পাইয়ের মান কিন্তু আসছে বৃত্ত থেকে। যদি আমি একটা বৃত্ত আঁকাই, এখানে দেখেন একটু বাঁকা হয়েছে, আমি বেশি আর্ট করতে পারি না ভালো। দেখেন এখানে একটা বৃত্ত আঁকছি না, এই যে এখান থেকে যদি আমি ধরি, তাহলে এই যে এইটা পুরোটাই কি একটা বৃত্তের পরিধি। এই পরিধিটাকে আমরা ধরলাম 22 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 22 সেন্টিমিটার। এবং বৃত্তের এই ফোকাস দিয়ে একটা রেখা টানলাম বৃত্তের এই পরিধি থেকে এই পরিধিতে, এটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। কি বলা হচ্ছে? বৃত্তের ব্যাস। এই যে আমরা একটা পরিধি পাইলাম, এটার নাম হচ্ছে পরিধি, এটা হলো পরিধি এবং এটা হলো ব্যাস। এই পরিধি এবং ব্যাসের অনুপাতকেই বলা হচ্ছে পাই। কি বলা হচ্ছে? পাই। অর্থাৎ এই পাই সমান সমান লেখা যায় বৃত্তের পরিধি ভাগ বৃত্তের ব্যাস। অর্থাৎ ব্যাস আমরা ধরলাম 22, আর পরিধি পাইলাম আমরা 22, আর ব্যাস কত? 7। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আসে 3.1416। দেখছেন কত ইজিলি কিন্তু আমরা এটা নির্ণয় করে ফেললাম এবং জেনে গেলাম যে পাইয়ের মান কোথা থেকে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।